সম্মানিত আমার দিনদার ফরজগার মুত্তাকি ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সম্মান, লালসা ও রিয়া নিন্দা সম্পর্কে আলোচনা করতেছি। আপনারা সকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। অতঃপর তোমরা জানিয়ে রাখো, রিয়া চাই স্বাভাবিক কাজ কিংবা ইবাদতের দেখা যাক, উভয় অবস্থা উহা জঘন্যতম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরিধান করে, অর্থাৎ পোশাক দ্বারা প্রসিদ্ধি লাভ করিয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানের পোশাক পরাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও বলিয়াছেন, কোন ব্যক্তি মন্দের জন্য উহা যথেষ্ট, যে বিশেষ বৈশিষ্ট্য তাহার প্রতি আঙ্গুলির দ্বারা ইশারা করা হয়, চাই উহা দিনের ব্যাপারে হোক কিংবা দুনিয়ার কাজে, অবশ্যই আল্লাহ যাকে রক্ষা করে কেবল সে রক্ষা পাইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিয়াছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে বকরির পালের মধ্যে ছাড়িয়া দিলে ততটুকু ক্ষতি নহে যতটুকু কোন ব্যক্তির সম্পদ ও সম্মান অর্জনের জন্য লালসা তাহার দিনের পক্ষে ক্ষতিকর। হাদিস আহমদ শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, বাইহাকি, তিরমিজি শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিয়াছেন, নিশ্চয় আল্লাহ পাক নেককার, পরহেজগার ও অপ্রসিদ্ধ ব্যক্তি দিগকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহারা এমন লোক, অনুপস্থিতিতে তাহাদের খোঁজ লওয়া, উপস্থিত থাকিলে তাহাদিগকে ডাকিয়া নিকটে স্থান দেওয়া হয়। তাহাদের অন্তর হেদায়েত প্রদীপ স্বরূপ। তাহারা অখ্যাত দরিদ্র সমাজ ও পরিবার হতে আবির্ভাব হন। মোট কথা, রিয়া লৌকিকতা কখন ঘৃণিত ও নিন্দনীয়, যখন উহা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা হয়। এই উদ্দেশ্যে না থাকে তখন উহা নিন্দনীয় নহে। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এমন ব্যক্তির সম্পর্কে আপনার কি অভিমত, যেই লোক নেক আমল করে এবং তর্জন লোকের তাহার প্রশংসা করে। অপর এক রাওয়ায়াতে আছে, মানুষ তাহাকে মহব্বত করে। তিনি বলিলেন, ইহা তো মুমিনের জন্য নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, হে আল্লাহর রাসূল, এক সময় আমি আমার গৃহে জায়নামাজে বসিয়াছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমার কাছে আসিল। অতঃপর সে যে আমাকে এই অবস্থা দেখিতে পাইয়াছে, ইহাতে আমার মনে আনন্দবোধ হইল। উহা কি রিয়া? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ পাক তোমার প্রতি রহম করুন। হে আবু হুরায়রা, তুমি তো দুইটি পুরস্কারের অধিকার হইয়াছ, একটি গোপনীয়তা আর অপরটি প্রকাশিত হওয়া। আল্লাহর কাছে পানা চাই অভিশপ্ত শয়তান হতে। আল্লাহ বলেন, আখিরাতে ওই ঘরখানি আমরা তাহাদিগকে প্রদান করিব, যাহারা দুনিয়াতে উচ্চ গৌরব ও প্রাসাদ চায় না, প্রস্তুত আখিরাতের কামিয়াবি মুত্তাকিদের জন্য অবধারিত।